হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। কুসংস্কারে তোমরা কান দিও না। কুসংস্কার আমাদের সমাজে এখনো, এই শিক্ষিত সমাজে এখনো বহুল। তো সকালে মিষ্টি সোনা ঘুম থেকে উঠে গেছে। এখন মিষ্টি সোনাকে একটু জল খাইয়ে দিচ্ছি। এখন প্রচণ্ডভাবে গরম পড়েছে। সকালবেলাতে ঘুম থেকে ওঠার পর আমাদেরও প্রচণ্ড জল তেষ্টা পায়। তো মিষ্টি সোনাকে এটা খাওয়াতে খাওয়াতে আমার একটা অভ্যাস হয়ে গেছে। তো এখন ঠান্ডা ঠান্ডা জল দিয়ে মিষ্টি সোনাকে স্নান করিয়ে দিচ্ছি। সকালবেলাতে করাচ্ছি, মানে আমি আমার সুবিধা মতন করাই, যখন আমার সুবিধা হয়, সকালে হোক কিংবা একটু বেলার দিকে হোক। তো সকালের দিকে আজকে করিয়ে দিচ্ছি। তো নমো ভগবতে বাসুদেবায় নমো, নমো ভগবতে বাসুদেবায় নমো, নমো ভগবতে বাসুদেবায় নমো, এই মন্ত্র উচ্চারণ করে স্নান করিয়ে দিয়ে এখন ভালো করে মুছে দিচ্ছি টাওয়াল দিয়ে। তো আজকে এই সুন্দর ড্রেসটা পরাবো। দেখো, এই ড্রেসটা আমি নিজের হাতে তৈরি করেছি। এগুলোকে তোমরা বাবা স্যুট বলতে পারো কিংবা গোপালদের ড্রেস বলতে পারো। স্পেশালভাবে গোপালদের জন্যই তৈরি করা হয় এবং একদম কটন হাকোবা কাপড় দিয়ে তৈরি করা হয়েছে। দেখো, এইভাবে তৈরি করেছি এবং এগুলো অর্ডার নেওয়া হয়। এরকম ড্রেস আমি অনেক বানিয়ে দিয়েছি। তো আজকে মিষ্টি সোনাকে পরাচ্ছি। দেখো কত সুন্দর সেট হয়ে থাকে এই ড্রেসগুলো। তো আমার মিষ্টি সোনার মাপে এটা তৈরি করা হয়েছে। আসলে মিষ্টি সোনার জন্য ড্রেস বানিয়ে বানিয়ে একটা অভ্যাস হয়ে গেছে। আমার কোনো কিছু দেখতে হয় না, মানে আমি জানি কীরকম মাপ করলে হয়ে যায়। এই দেখো, এরকম করে পিছন দিক দিয়ে বাঁধা সিস্টেম করে এগুলো করা হয়। এই দেখো, পুরো সেট হয়ে থাকে এবং গরমকালের জন্য এগুলো একদম খুব ভালো। একটুও গরম লাগে না এবং নরম কাপড় যেহেতু আর হাকোবা কাপড় যেহেতু, এজন্য একটু হাওয়া বাতাসও চলাচল করে। এই দেখো, প্যান্টটাও পরিয়ে দিলাম। আর একদম কটন কাপড়, খুব আরামদায়ক একটা পোশাক। এটা গরমের জন্য একদম আদর্শ। 9804769970, এটা হলো হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বার তোমরা যোগাযোগ করতে পারো। তো এই দেখো, ড্রেসটা কত সুন্দরভাবে সেট হয়ে রয়েছে, সুন্দর করে পরিয়ে দিয়েছি। আজকে হালকা সাজুগুজু, যেহেতু প্রচণ্ডভাবে গরম পড়ছে, হালকা সাজুগুজু করবে মিষ্টি সোনা। তো একটা গলার সেট চিক ধরনের একটা কিছু পরিয়ে দিলাম, এটাও আমার হাতে তৈরি করা। এ দেখো, এরকম ধরনের চিক কিংবা জুয়েলারি তোমরা অর্ডার দিতে পারো। তো এখন মাথার চুলটা সেট করে দিলাম। এবারে আজকে একটুখানি নরম কাপড় দিয়ে পাগড়ি বানাবো, মানে যে ড্রেসটা পরে আছে সেই ড্রেসের মতন করেই আজকে একটা পাগড়ি বানিয়ে দিচ্ছি। এই দেখো, এরকমভাবে এটা পুরো গরমের সাজ আমি মিষ্টি সোনাকে সাজাচ্ছি। এরকমভাবে তোমরা গরমকালে তোমাদের বাড়ির গোপালদের সুন্দর করে সাজাবে, দেখবে দেখতেও ভালো লাগবে এবং ওরাও এই সাজগোজটাতে কমফোর্টেবল ফিল করবে। তো কাটা দিয়ে এখন এটাকে আটকে দিলাম। আর বেশি লাগেনি, দুটো কাটাতেই এটা হয়ে গেছে কাজটা। এবারে একটুখানি সুন্দর করে সাজুগুজু করিয়ে দিতে হবে। আর মাথার পাগড়িটা বাঁধার পরই দেখো কত সুন্দর লাগছে দেখতে। এখন হাতের যে চুলগুলো সেগুলো পরিয়ে দিচ্ছি। আর দেখো, সাজগোজটা দেখো এরকম। এটা হলো গরমের সুন্দর সাজুগুজু। 9804769970, এটা হলো হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারে যোগাযোগ করে তোমরা এই ধরনের ড্রেস জুয়েলারি অর্ডার দিতে পারো। তো মিষ্টি সোনার সাজুগুজু কমপ্লিট। এখন গোমাতাকেও বসিয়ে দিলাম, গোমাতাকেও স্নান করিয়ে দিয়েছি। আর ওখানে একটা রজনীগন্ধা ফুলের মালা পরিয়ে দিচ্ছি। আজকে ভোগে দিচ্ছি তরমুজ, মিষ্টি আর জল। আর সবসময় তোমরা তুলসী পাতাটাকে না সোজা করে দেবে, মানে যেরকমভাবে গাছে থাকে সে ঠিক সেরকমভাবেই ভোগের উপর দিয়ে দেবে। এরকমভাবেই দিতে হয়। তো আমি এভাবেই দিই সবসময়, জলের মধ্যে এভাবেই দিলাম। দেখো, তো ভোগটা রেডি করা হয়ে গেছে। এখন আমি নিবেদন করছি। তো প্রথমে জলের গ্লাস দিয়ে দিয়েছি, এখন ভোগের থালা দিয়ে দিচ্ছি। তরমুজটা সাজিয়েছিলাম, তরমুজ মিষ্টি এভাবে নিবেদন করলাম। আর আজকে এই ভোগই মিষ্টি সোনা খাবে। দেখো, মিষ্টি সোনা সাজুগুজু করে, মানে পুরো গরমের সাজগোজ আর ঘণ্টাধ্বনি শঙ্খধ্বনি দিয়ে অবশ্যই তোমরা ভোগ নিবেদন করবে, প্রার্থনা করবে। তো এরকমভাবে করতে হয়। তো সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না। আর এই দেখো কত সুন্দর লাগছে না? মাসের গরম পড়েই গেছে। আর এখন আমরা গোপাল সেবা খুব যত্ন সহকারে দিতে হবে। আমরা যেভাবে আমাদের বাড়িতে আমাদের বাচ্চাদের খেয়াল রাখবো, সেরকম ভাবে গোপালদেরও খেয়াল রাখতে হবে। তো কি করতে পারি আমরা, একটুখানি মানে তাকে হালকা ফুলকা ড্রেস তো অবশ্যই পরাবো, যেরকমভাবে আমরা নিজেরা থাকবো, আমরা যেভাবে কমফোর্টেবল থাকি সেরকমভাবে তাদেরকেও রাখার চেষ্টা করব। আর যদি সম্ভব হয় আমরা যেখানে থাকি সেখানে নিয়ে কি গোপালদেরকে রাখতে পারি, কারণ গোপালদেরকে আমরা নিজেদের ঘরের সন্তান বলে মনে করি, ঘরের একজন সদস্য বলে মনে করি। সেই জন্য বাড়ির সদস্যরা হলো আমাদের সব থেকে প্রিয়। প্রত্যেকটা ফ্যামিলিতেই তাদের বাড়ির লোকেরা হলো সব থেকে প্রিয়। তাই তাদের যত্ন কিভাবে আমরা রাখতে পারি সেরকমভাবে আমরা গোপালের যত্ন করব। আর গোপালের যত্ন খুবই ইজি ব্যাপার। কোনো রকম মনে দ্বিধা না রেখে আমরা গোপাল সেবা দিতে পারি। কোনো রকম মানে ভয়ের কিচ্ছু নেই। অনেকে ভয় পায় এটা ওটা। মানে আমি তোমাদেরকে একটা ঘটনা বলি। একটা কথা আমাকে একজন বলেছিল এবং গোপাল সেবা সম্পর্কে অনেক রকম কথা আমাকে অনেকবারই বলেছিল। তো আমি সেরকমভাবে আমি গায়ে লাগাই না কোনো কিছু। তো লাস্টবার যখন পিকনিকে গেলাম, সেখানে একজন আমাকে বলেছে যে গোপাল যে বাড়িতে থাকে সেই বাড়িতে নাকি উন্নতি হয় না, আবার যাদের উন্নতি হয় তাদের বিশাল কিছু হয়, যাদের হয় না, এরকম কিছু কথা আমার কানে এসেছিল। তবে একটা কথা বলি, এগুলো কিছুটা না মানুষের মুখ প্রচার বা লোক প্রচার হয় না, সেরকম ভাবে এটা এইসব কথাগুলো ছড়ায়। তো তোমরা বিভিন্ন রকম কথা শুনবে, দেখবে
মানে একই কথা, এও বলছে ও বলছে, কিন্তু তার সঙ্গে বাস্তবতার মানে কোনো মিল নেই। কখনো হয়তো আমরা নিজেরা কখনো নিজে চোখে দেখিনি, কিন্তু জাস্ট আমরা শুনে চলেছি, শুনে সেটাকে আমরা করে চলেছি এবং সেটাকে সম্পর্কে আমরা ভয় নিয়ে রয়েছি যে সত্যি তো এরকম হতে পারে। প্রচুর মানুষ এই জিনিসটাকে প্রচুর ভয় পায়। ভয় জিনিসটা মানুষের মধ্যে দেওয়া সত্যি ঠিক নয়। তো কিছু কিছু কথা যেগুলো একদম যুগ যুগান্তর ধরে চলে আসছে, বংশ পরম্পরায় চলে আসছে, আমরা এর থেকে শুনি ওর থেকে শুনি, কিন্তু তার সাথে বাস্তবের কোনো মিল থাকে না। তো গোপাল সেবার ব্যাপারটা আমি বলছি যে আমি আমার মতন করে গোপাল সেবা দিই। তোমরা যাদের বাড়িতে গোপাল আছে কিংবা যারা আনতে চাইছো, এতটুকু মনে দ্বিধা রেখো না, তোমরা তোমাদের মতন করে সেবা দিও, দেখবে মানে তোমাদের মনে কোনো সংশয় না রেখে তোমরা সেবা দিও, কোনো রকম প্রবলেম হয় না। এবং মানুষের যদি কেউ তোমাদেরকে কখনো কিছু বলে যে এই গোপাল সেবা থেকে এই হয়, কখনো কিছু নয়। গোপাল সেবা থেকে কোনো রকম মানুষের কোনো ক্ষতি হয় না, সেটা সম্পূর্ণভাবে মনের ব্যাপার। দেখো, আমরা যারা পুজো পাঠ করি এবং প্রত্যেকের বাড়িতেই পুজো পাঠের ব্যাপারটা আছে, কম বেশি আছে, প্রত্যেকেই পুজো পাঠ করে, ঠাকুরের সামনে ভোগ দেয়, ফুল নিবেদন করে, জল নিবেদন করে, এটা প্রত্যেক বাড়িতেই আছে। তো কেউ একটু বেশি করে, কেউ একটু কম করে, কিন্তু ভক্তি সবার মনেই কম বেশি আছে, তার কাজেই সেখানে ভয় পাওয়ার কিচ্ছু নেই। এবং তোমরা যারা নির্দ্বিধায় তোমরা গোপাল সেবা দিতে পারো, এতটুকু তোমরা ভয় পেও না। এবং কারোর কথায়, কারোর কোনো কুসংস্কারে তোমরা কান দিও না। কুসংস্কার আমাদের সমাজে এখনো, এই শিক্ষিত সমাজে এখনো বহুল প্রচলিত, এবং এটা মানুষের মুখের মাধ্যমে এটা প্রচলিত হয়ে আসছে। আমরা ভাবি না, কেউ একটা কথা বললে আমরা চিন্তা করি না যে এটার বৈজ্ঞানিক তাৎপর্য কি হতে পারে। সবকিছুর মূলে কিন্তু একটা বৈজ্ঞানিক ব্যাপার লুকিয়ে আছে। কোনো কিছু কিন্তু কুসংস্কারের দ্বারা হয় না, সবকিছুর পিছনে রয়েছে বিজ্ঞান। আমরা যে ভগবানকে ডাকছি, এর পিছনেও কিন্তু বিজ্ঞান লুকিয়ে আছে। আমরা ভগবানকে যে এই যে সেবা দিচ্ছি, এই যে ভক্তি, আমাদের মনের জোর অনেক বাড়ে। এই জন্য ভগবানের উপর বিশ্বাস অবশ্যই রাখবে, গোপালের উপর বিশ্বাস রাখবে, এবং গোপালকে তোমরা তোমাদের মতন করে সেবা দেবে, কোনো রকম ভয় তোমরা পাবে না। আর আমাকে প্রচুর, আমার যখন ভিডিও ভাইরাল হয়েছিল তখন থেকে প্রচুর নেগেটিভ কমেন্ট আমার এসেছে। এবং এইসব কমেন্ট কারা করে? নেগেটিভ মানুষরা ইচ্ছাকৃত প্রচুর মানুষ করে ভয় দেখানোর জন্য, এবং কিছু মানুষ না জেনে করে। যেটা বললাম, কুসংস্কার বৈজ্ঞানিকভাবে অনেকে করে, এবং এই কথা তোমরা মনে রাখবে যে কুসংস্কারের দ্বারা অনেকে করে, আবার অনেকে ইচ্ছাকৃতভাবে তোমাদেরকে ভয় দেখানোর চেষ্টা করবে, এবং সেটা আমাকেও করেছে। আমি নেগেটিভ কমেন্টে খুব একটা কান আগেও দিতাম না, এখনো দিই না। প্রচুর মানুষ মেসেঞ্জারে আমাকে নেগেটিভ বিভিন্ন রকম কথাবার্তা বলতো এবং ভয় দেখানোর বিভিন্নভাবে চেষ্টা করতো। আমি সেগুলো অ্যাভয়েড করেছি। এখন ফেসবুকে আমি খুব একটা ইনভলভও থাকি না, কারণ ফেসবুক জায়গাটা আমার খুব একটা পছন্দের জায়গা নয়। আমি ইউটিউবটাকে প্রথম থেকে আমি ইউটিউবে বিশ্বাস করি, এবং ইউটিউব থেকেই আমার সবকিছু, এবং এখান থেকেই আমি প্রচুর মানুষের ভালোবাসা পেয়েছি। কাজে আমি ইউটিউবটাকে ভীষণভাবে ভালোবাসি, ভীষণভাবে পছন্দ করি। এবং এখানেও কিছু মানুষ নেগেটিভ কমেন্ট আগে করতো, এখন সেটা করে না, এবং কেউ করবেও না। আমি একটা কথা বলছি, কেউ নেগেটিভ কমেন্ট করবেও না, কারণ নেগেটিভ কমেন্ট আমার কিচ্ছু আসে যায় না। আমি পজিটিভভাবে ভেবে আমি এগিয়ে চলেছি, এবং এটা আমার মধ্যে থাকবে। এবং তোমরাও পজিটিভিটি নিজেদের মধ্যে রাখবে, দেখবে জীবনে কোনো বাধা তোমাদের আসবে না, এবং তোমরা খুব সুন্দরভাবে তোমরা এগোতে পারবে, এবং ভগবানের সেবাও দিতে পারবে, এবং গোপাল সেবা তোমরা দিতে পারবে। এই জিনিস সবসময় মাথায় রেখো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তো আমার যেহেতু সোশ্যাল মিডিয়ায় দেওয়া আছে, প্রচুর মানুষ সেখানে বিভিন্ন কিছু জানার জন্য তোমরা হোয়াটসঅ্যাপ করো, এবং কিছু মানুষ আছে কিছু পিন দেওয়ার জন্য, বলতেই হয় এভাবে আমাকে, কারণ আমি বিভিন্নভাবে আমি মানুষের থেকে বিভিন্ন কিছু শিখেছি, এবং এখানে বলতেই হয় যে পিন দিয়ে কিছু মানুষ কথা বলে এবং প্রচুর ডিস্টার্ব করে আমাকে, এবং যারা কিছু নেবেও না ভীষণভাবে প্রশ্ন করে, এবং মানে এমনভাবে প্রশ্নগুলো করে যেগুলো সত্যি কথা ভীষণ, আমি তাদের ব্লক করে দিই। যারা আমাকে হোয়াটসঅ্যাপে বিনা কারণে এরকমভাবে কথাবার্তা বলবে, এবং বিনা কারণে, কারণ হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমার বিজনেসের জন্য, এমনি আমার গল্পগুজব করার জন্য নয়। এবং ফোন নাম্বারটাও আমি দিয়েছি, যারা আমার থেকে জিনিসপত্র কেনাকাটা করেছে তাদের কাছে আছে নাম্বার, এবং আমি দরকার ছাড়া আমি নিজে তো কাউকে ফোন করি না, এবং এটা পুরোপুরিভাবে আমার বিজনেসের জন্য আমার এই নাম্বারগুলো, নয়তো আমার নাম্বার দেওয়ার কোনো দরকারই ছিল না সোশ্যাল মিডিয়াতে। তো আমার বিজনেসটা চলছে, এবং তোমরা যারা জিনিসপত্র নাও তোমরা জানো এখান থেকে একদম সুন্দরভাবে জিনিসপত্র যখন আমি দেবো বলি তখন আমি দেওয়া। এবারে দামের ব্যাপারটা নিয়ে কিছু বলি। এখানকার ড্রেস, যে জুয়েলারিগুলো রয়েছে সম্পূর্ণভাবে হ্যান্ডমেড রয়েছে, এবং বাজারের জিনিসের সাথে এখানকার জিনিসের তুলনা করলে তোমরা একদম মানে কোনো মিল পাবে না। সেলাইয়ের, বিশেষ করে আমি ড্রেসের কথা বলছি, ড্রেসের যে সেলাইগুলো থাকে সেই সেলাইগুলো ডবল, এমনকি ট্রিপল সেলাইও দেওয়া হয় যেখানে দরকার পড়ে। সেলাই পুরো পোক্ত হয়,
এবং প্রত্যেকটা যে বেনারসি কাপড় যেগুলো ইউজ করা হয় তার নিচে লাইলিন দিয়ে সেগুলোকে পোক্ত করে তোমাদের কাছে যাদের যাদের কাছে জিনিসপত্র যায় তোমরা জানো কোয়ালিটি কিরকম ভাবে মেনটেন করা হয়, এবং সেখানে একটা লেবার চার্জ থেকে যায়। একটা চুড়িদার, সামান্য একটা চুড়িদার, শুধু প্যান্ট আর জামাটা যেগুলো কাটিং করা খুবই ইজি এবং সেলাই দেওয়াটাও খুব ইজি ব্যাপার হয়, কিন্তু সেখানে এক একটা জিনিসের চার্জ 300-350 টাকা পড়ে যায়। আর যেখানে ঠাকুরের ড্রেস, আমি একটা লক্ষ্মী ড্রেসের কথা বলছি, একটা ওড়না থাকে, একটা ব্লাউজ থাকে, একটা ঘাগরা থাকে, ছোট্ট ছোট জিনিসগুলো হয়, সেগুলো কুচি কুচি দিয়ে সেগুলো সেলাই করা কিন্তু যা তা ব্যাপার নয়, প্রচুর সময় সাপেক্ষ কাজ। এবং একটা পুরো লক্ষ্মীর ড্রেস রেডি করতে মোটামুটি আমি যদি নিজে করি সেটা আমার 2 থেকে 3 দিন লেগে যায়, এবং খুবই কঠিন কাজ এবং কঠিন সেলাই কাজে এটার একটা লেবার চার্জ পড়ে যাচ্ছে। তো লেবার চার্জটা নিয়েও তোমরা ভাববে, সাধারণ একটা চুড়িদারের থেকে এই লেবার চার্জটা কিন্তু বেশি পড়ে যায়। এবং হ্যান্ডমেড যে জুয়েলারিগুলো আছে সেই জুয়েলারিগুলো কিন্তু প্রচুর কষ্ট করে এবং চোখের উপর ভীষণভাবে প্রেসার পড়ে এসব কাজ করার জন্য, আমাকে চশমা ইউজ করতে হয়। তো সেসব কাজও কিন্তু খুব একটা সহজ কাজ নয়। এবং হ্যান্ডমেড যে কোনো জিনিসের তোমরা বাজারে দাম জিজ্ঞেস করবে, সেগুলোর কিন্তু দাম সবসময় রেডিমেড যে জিনিসগুলো থাকে সেগুলোর থেকে একটুখানি দামটা বেশি হয়। কাজে এখানে এটা বলবো, গোপালের একটা বুটিক, আর বুটিক মানে হাতে তৈরি ইউনিক কিছু কালেকশন এখানে তোমরা পেয়ে যাবে। এবং যারা এখান থেকে জিনিস নাও তারা নিশ্চয়ই জিনিসগুলো তোমাদের পছন্দ হয় বলে তোমরা দ্বিতীয়বার আবার বুক করো, এবং তোমাদেরকে অসম্ভব ভালোবাসা রয়েছে আমার, এবং তোমরাও অবশ্যই আমাকে ভালোবাসো, সেই জন্যই বিশ্বাস রাখো। এবং আমার চ্যানেলটা আজকে নতুন চ্যানেল নয়, আমার চ্যানেলটা অনেক পুরনো চ্যানেল, এবং আমি সবসময় চ্যানেলে ইনভলভ থাকি, এবং হোয়াটসঅ্যাপে সবসময় যারা যারা আমাকে মেসেজ করে প্রয়োজনে যারা মেসেজ করে আমি তাদেরকে সবসময় রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। তো এটুকুই বলা ছিল যে তোমরা ভগবানের সেবা দিও, গোপাল সেবা দিও, এবং কোনো রকম মনের দ্বিধা কিংবা ভয় রেখো না, এবং পজিটিভভাবে তোমরা এগিয়ে চলো, এবং সবসময় বৈজ্ঞানিকভাবে যুক্তি দিয়ে তোমরা সবকিছু বিচার বিবেচনা করবে, দেখবে সবকিছু ভালো। আবার তোমাদের সঙ্গে পরের দিন দেখা হচ্ছে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব সাবধানে থেকো। হরে কৃষ্ণ, রাধে রাধে।